ইস, পটল আবার কোনো সবজি হলো বলে যারা পটল থেকে দূরে থাকেন তাদের জন্য আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি। এভাবে পটল তৈরি করে খাওয়ার পর বলবেন আগে কেন ইস বলে এই সবজিটাকে আমি দূরে রেখেছি। কিভাবে তৈরি করবেন, পটলটাকে ভালো করে খোসাটাকে ছিলে মাঝখানে 2 টুকরো করে কেটে ভিতরে বীজটাকে ফেলে দিবেন। এখন পুর তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিয়েছি ম্যাশ করে নেওয়া 2টি সিদ্ধ আলু, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ চাট মশলা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন ব্যাটার তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ, চাট মশলা, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা ঘন করে তৈরি করে নিতে হবে। এখন পটলের ফাঁকা অংশে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা চেপে চেপে বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন পটলগুলো ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর পটলগুলো উল্টে দিচ্ছি এবং আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন পটলগুলোকে আমি এভাবে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। ইস বলে যারা পটল খেতে চান না তারা একবার হলো এভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন।